আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব, আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করি বা আমাদের যাদের চ্যানেলে ভালো ভিউজ আসে বা ভালো অনেক সাবস্ক্রাইবার আছে, তো এরপরও আমাদের ভিডিওগুলি আপলোড করার পর কেন ভিউজ আসে না বা আমাদের ভিডিওটা কেন ডাউন থাকে। তো বন্ধুরা, এই বিষয়বস্তু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবে। তো আপনি যদি আমাদের একজন নতুন দর্শক থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা দেখেন, আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করি তখন কিন্তু আমাদের ভিডিওটা আপলোড করার পরেই কিন্তু আমাদের চেষ্টা থাকে যাতে আমাদের ভিডিওটা র্যাঙ্কে ওঠে। তো বন্ধুরা, এখানে অনেক কারণবশতই কিন্তু আমাদের ভিডিওটি র্যাঙ্কে ওঠে না। তো কোন কোন বিষয়বস্তুর কারণে আমাদের ভিডিওটি আপলোড করার পর আমাদের চ্যানেলে ভালো সাবস্ক্রাইবার থাকার পর বা ভালো ভিউয়ার্স থাকার পরেও কেন ভিডিওটি ডাউন হয়ে যায়। তো বন্ধুরা দেখেন, আপনি যখন একটি ভিডিও প্রথম আপলোড করেন তখন কিন্তু আপনি অবশ্যই আপনার যে আপলোড টাইম সেটা মেনে আপলোড করছেন না। তো এক নম্বরে হচ্ছে এই বিষয়টা। তো দুই নম্বরে হচ্ছে আপনি যে টপিক নিয়ে ভিডিওটা তৈরি করেছেন বা আমি আজকে যে ভিডিওটা নিয়ে টপিকটা নিয়ে ভিডিও তৈরি করছি হয়তো আপনাদের ভালো লাগবে না। তো যাদের ভালো না লাগবে, দেখা যাচ্ছে কি আপনারা যদি আমার চ্যানেলের ওই সমস্ত ভিডিও তৈরি করা পছন্দ করেন, ধরেন আমি কিন্তু ইউটিউব টিপস অ্যান্ড টিপ ভিডিও দিচ্ছি, অন্য ভিডিও দিলে কিন্তু দেখবেন না। তো ধরেন এই যে আমি বললাম যে আপনার ভিডিওর যে আপলোড টাইম, তো আপলোড টাইমের উপর কিন্তু আমাদের একটি ভিডিও র্যাঙ্কের অনেক বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস যে আপলোড যে টাইমটা। তো আপনি আপনার ইউটিউব থেকে অ্যানালাইটিক্সে গিয়ে আপনি অডিয়েন্সের পারে ক্লিক করে আপনি দেখে নেবেন যে আপনার চ্যানেলের অডিয়েন্সগুলো কখন সবাই অ্যাক্টিভ থাকে বা কয়টার পর থেকে আপনার বেশিরভাগ অডিয়েন্স আপনার চ্যানেলের যে অডিয়েন্সের তারা কখন অ্যাক্টিভ থাকে, তখন আপনার ভিডিওটা কিন্তু আপলোড করতে হবে। তো বন্ধুরা, এখন হচ্ছে আপনার ভিডিওর যে টপিকের কথা যে আমি বললাম, তো টপিক হচ্ছে আপনি আপনার ভিডিওতে এই পর্যন্ত আপনার চ্যানেলটি তৈরি করার পর এই পর্যন্ত আপনার চ্যানেলে যেই বিষয়ের উপর বা যেই টপিকের উপর আপনার প্রত্যেকগুলো ভিডিও আপলোড করেছেন সেই টপিকের উপর বর্তমান এবং ভবিষ্যতে আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন বা যেই ভিডিওগুলি আপনি অতীতে আপলোড করে রেখেছেন সেই বিষয়ের উপরে কিন্তু আপনার পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করেন সেই ভিডিওগুলো আপলোড করতে হবে। তো বন্ধুরা, এখানে মূল কারণ হচ্ছে আপনি সঠিক টাইমে ভিডিওটা আপনার চ্যানেলে আপলোড না করা। তখন দেখা যাচ্ছে কি আমরা অনেকে আছি ভিডিও তৈরি করার পর কিন্তু দেখা যাচ্ছে বিকেল 2টা অথবা সকাল 10টা অথবা 12টা অথবা 1টার দিকে কিন্তু আমরা আপলোড করে দিই। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব এই সময়গুলোর ভিতরে আপনারা ভিডিও আপলোড করবেন না। অবশ্যই আপনাদের অডিয়েন্সের যে টাইম মেনটেন করে বা আপনাদের চ্যানেলের যে টাইমটার মধ্যে বেশিরভাগ আপনার সাবস্ক্রাইবার বা আপনার অডিয়েন্স যে অনলাইনে থাকবে সেই সময় আপনার ভিডিওটা আপলোড করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এরপর আমি যে কথাটি বলবো সেটা হচ্ছে আপনার ভিডিওতে আপনি যেই টপিকে কথা বলছেন সেই টপিকের উপরে আগে আপনি এই বিষয়টার উপর একটু অ্যানালাইজ করে নেবেন। অ্যানালাইজ হচ্ছে এটাই, আপনি যে ইনফরমেশনটা দিচ্ছেন সেটা কি সত্য কিনা। তো সেটা অ্যানালাইজ করার পর তারপর আপনি এই টপিকের উপর ভিডিও করবেন। তো এই যে এই অ্যানালাইজটা কিন্তু আমাদের ভিডিওর ভিউ ডিউরেশন বাড়াতে সাহায্য করবে। তো বন্ধুরা দেখেন, আপনি যদি যে কোনো একটি ভিডিও তৈরি করে ফেললেন, দেখা যাচ্ছে আপনি যে ভিডিওটা তৈরি করলেন সেই ভিডিওর ইনফরমেশান ইউটিউব ভিডিওগুলো আপনার চ্যানেলে আপলোড করে রেখেছেন সেই ইনফরমেশান বা সেই অ্যানালিটিক্সের সাথে মিলল না। এর জন্য কিন্তু অডিয়েন্স আপনার ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে না বা আপনি যে বিষয়ের উপর ভিডিও তৈরি করেছেন সেই বিষয়ের না। তো এতে করে কি অডিয়েন্স কিন্তু আপনার ভিডিওটা ছেড়ে চলে যাচ্ছে। তো এই যে আপলোড টাইম, এরপর হচ্ছে আপনার টপিক, এই দুইটা মেনটেন ঠিক রাখার পর আপনি হচ্ছে পরবর্তী যে ধাপটা সেটা হচ্ছে আপনার ভিডিওর অ্যাভারেজ ভিউ ডিউরেশন। তো এই জন্য আমি বলবো আপনার ভিডিওটা যখন তৈরি করবেন তখন আপনি অবশ্যই নির্দিষ্ট যে আপনার ভিডিও টপিকের যে নির্দিষ্ট যে কথাবার্তাগুলি সেগুলো আপনি গুছিয়ে বলার চেষ্টা করবেন। তাহলেই কিন্তু আপনার ভিডিওটি আপলোড করার সাথে সাথেই কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে এবং আপনার টপিকটা যদি ভালো হয় তাহলে কিন্তু অডিয়েন্স আপনার ভিডিওটা না টেনে দেখবে। তো এতে করে আপনার ওয়াচ টাইমটা কিন্তু বৃদ্ধি পাবে এবং এভারেজ ভিডিওশন ভালো থাকবে। সেজন্য বলবো বন্ধুরা, ভিডিও আপলোড করার জন্য অবশ্যই আপনি আপলোড টাইম মেনটেন রাখবেন এবং আপনার ভিডিওর যে টপিকটা সেটা আপনি 1-2বার ভেবে চিন্তে দেখে নেবেন যে এই টপিকের উপরে ভিডিওটা করলে কেমন চলতে পারে। এরপর হচ্ছে আপনার ভিডিওর টপিক যদি বলে তাহলে তো এভারেজ ভিডিওশন এমনিতেই ভালো হবে।
তো বন্ধুরা, এই 3টি ভুল আপনি নতুন ইউটিউবে এসে থাকলে করবেন না, যে ভুলগুলো করলে আপনার চ্যানেলটি ডাউন হয়ে যাবে এবং আপনি কখনোই ইউটিউবে সাকসেস হতে পারবেন না। তো এই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন অন করে রাখবেন আমার পরবর্তী প্রত্যেকগুলো ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।